ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? নাই? ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়। মেয়ে পিছনের দিকে তাকায় না। ছেলে এখন বলে, দেখো একটা বার তাকাও, অন্তত একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই, তুমি একটা বার বলো আমি একটু ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি বিয়ের আগে হয়? আসতে কর, ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুরসুরিগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কিনা? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে? পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয় এখানে। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের সহযোগিতা এরকম ছিল না। উনি তাকালেন না। উনি কি করলেন না? তাকালেন না। মুসলমানদের হতে হবে, আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাসের মতো। বাইম মাছ চিনেন তো? বাইম মাছ থাকে কোথায়? গর্তের ভিতরে, শুধু কাদায় না, গর্তের মধ্যে থাকে। কাদা তো আসি, আবার গর্তের মধ্যে তার বসবাস, কাদার মধ্যেই বসবাস। কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব ডিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? ওই কূপের ধারে দাঁড়ালেন, দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে, দেখা যাচ্ছে না, শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দুজন মহিলা, তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও, আমরা পারবো না। সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, ও মহিলা, তোমাদের যদি একটু কষ্ট হয়, আমি তোমাদের কিছু উপকার করতে চাই, দাও বালতি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই, অনেক দেরি হয়ে যাবে তোমাদের। সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন, বালতিটা হাতে নিলেন, কূপের ঢাকনা টান দিলেন, অনেক দূর ছিটকে গিয়ে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে করে এটা মানুষ না অন্য কিছু। কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না, চললেন, বললেন, সোজা বাড়িতে চলে যাও। নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে, তাদের আব্বা, দুজন মেয়ে মহিলার আব্বা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা, প্রত্যেক দিন আসতি, দেরি হয়ে যা, আজকে এত দ্রুত তোমরা চলে আসলে, এর কারণটা কি আব্বা? একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। শুধু ঢাকনায় টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল, আমাদেরকে সহযোগিতা করে বালতি ভরে পানি আমাদের হাতে তুলে দিল, আমরা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবি। কূপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেন, ও যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে,
আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ তিনি। একটু আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এখানে তো কাউকে চিনি না, আমি মুসাফির হালতে আছি, কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। ওই প্রবাস জীবনে, মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন, ঠিক আছে আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি সামনে সামনে যাব, আমি সামনে চলতে থাকবো, আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে গরম হয়া, চোখটা বড় করে ফেলেছেন, মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা, তুমি আমার সামনে সামনে হেঁটে যাবে, আমি তোমার পিছে পিছে ফলো করব, তুমি ইমাম আমি মুসল্লি হব, এমন পুরুষ আমি মুসা, আমার যাওয়ার ঠেকাই পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলেন? কিসের থেকে নেতৃত্ব আসবে? মসজিদ থেকে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে বহুবার দেখা হয়েছে, আমার সোহাগ ভাই, ঘোড়া মার্কা। জি, সোহাগ ভাইয়ের প্রতীক হচ্ছে আগের জিহাদের ময়দানে যে যানবাহনটা বেশি ব্যবহার হতো, যুদ্ধের বাহন ছিল কি বলেন তো? আল্লাহ তুমি ইসলামের ঘোড়া দাবড়ানোর তৌফিক তুমি আমার সোহাগ ভাইকে দান করো, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমি। আমার মনে হয় আপনার কথা আমি বলে ফেলছি। আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার দিকে তাকা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুসা বলছেন, এই মহিলা, তোমার পিছে পিছে আমি যাব, তুমি ইমাম হবে, আমি তার মুসল্লি হব, অসম্ভব, তুই পিছে আয়, আমি সামনে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তুই পিছে আয়, আমি সামনে যাই। উনি সামনে চলে আসলেন, সামনে এসে বললেন, শোনো মহিলা, আমি তো সামনে রওনা দিলাম, কিন্তু রাস্তা তো চিনি না, পিছন থেকে তুমি আমাকে শুধু ইঙ্গিত দিবে, ডান, আমি ডানে যাব, বাম, বামে যাব, ডান আর বাম শব্দ ছাড়া অতিরিক্ত একটা কথাও তুই বলবি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাও তুই বলবি না, কারণ মেয়েদের সুন্দর কথার মধ্যে কি দেখছেন, কি রস, দেখেন না? বুড়া চাচা কি করে, রস আছে এখনো, বুড়া চাচার মধ্যে রস আছে এখন। আচ্ছা, একটা রস আছে, দেখেন না? আপনি সলিমুদ্দিকে ফোন দিছেন, বন্ধ ফোন, দুঃখিত বলে কি না, এখানেও কারে ঢুকাইছে, পুরুষ না মহিলা? মহিলাকে। লিফটে উঠবেন আপনি, লিফটের 3 তলায় যাবেন, বাস এখানে বলতেছে 3rd ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। বিমানে আপনি হজে যেতে হবে, বিমানে চড়ে, এক বুড়ো চাচাকে নিয়ে আমি 2009 সালে ফার্স্ট হজে যাই, 2009। তো চাচা আমার সঙ্গে বিমানে চড়লেন। তো সাধারণত বিমানবালা তারা তো ম্যাক্সিমাম মহিলাই, তো বিমানবালারা পুরুষ যারা ইয়াং, তারপর কম বয়স, এদের তো অতটুকু হেল্প লাগে না, বেল্টের পরাতে তাদের অতটুকু হেল্প লাগে না, তারা তো বুঝে সবকিছু। যারা বুড়া মানুষ, ওদের শিশু, বুড়া শিশু আর বৃদ্ধা নারী, এদের পাশে এই বিমানবালাগুলো খুব সেবার মানসিকতা নিয়ে যায়। তো বুড়ো চাচা হজে যাচ্ছেন, তো বুড়ো চাচার সামনে লাল লিপস্টিকওয়ালা, গায়ে পায়ে তেমন কাপড় চুপড়ও নাই, মাথায় ওড়নাও নাই। তো এসে যখন তার কোমরে বেল্ট লাগাচ্ছে, কোমরে বেল্ট লাগানোর পরপরই বলতেছে, বাবা এটাই কি হজ নাকি বাবা? আমারে বলতেছে। আমি বললাম, কেন? কি তোমার সব শেষ করে দিল আমারে, হজ করতে চাই, যদি আমার এই ওয়াকাম হয়, আমার হজ হবে কেমনে? বললাম, চাচা শুধু যাওয়ার সময় না, আসার সময়ও পাবে, যেতেও পাবে, আসতেও পাবে। আজকে গোটা পৃথিবীর পণ্য সামগ্রী বানিয়ে ছেড়েছে আজকে ইহুদির বাচ্চারা, আজকের নারী সমাজকে পণ্য সামগ্রী বানিয়ে ফেলেছে। একটা অফিসের রিসেপশনে কোন পুরুষকে চাকরি দেওয়া হয় না, রিসেপশনে বসায় দেয় সুন্দরী, লিপস্টিক ওয়ালি, চুল টুল ছেড়ে দেওয়া, খোপা ছেড়ে দেওয়া, অর্ধলগ্ন পোশাকে সামনে রিসেপশনে বসে আছে একজন নারী। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে নেয়, তখন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম,
এটা সালাম কালাম দিয়া ভেসকি মেরে একটা হাসি মেরে বাস ঢোকায় দিল। নারীর কি এটাই সম্মান? নারীর কি সম্মান এই জায়গায়? নারীর সম্মান হলো, আল্লাহ তাআলা বলছেন আমি নারীকে এত সম্মান দিয়েছি, নারীর পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। সেই নারীকে আজকে আমরা নামাতে নামাতে এত নিচে নামিয়েছি যে তাদের পোস্টার আমরা দেওয়ালে দেওয়ালে উলঙ্গ করে লাগায় রাখি। যেরকম নাউজুবিল্লাহ। আমার মার দাম নাই? আসতে বলেন দাম আছে না নাই? ইসলাম উলঙ্গ নারীকে ঢাকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম উলঙ্গ নারীকে কি করেছে? ঢাকিয়ে দিয়েছে। পোশাক মানুষের থাকবে গায়ে, পোশাক থাকবে না বনের জন্তু, বনের পশুদের গায়ে কোনো পোশাক থাকবে না। মানুষ যার নাম তার পোশাক পরার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে এটা কি সভ্য দুনিয়া না অসভ্য দুনিয়া? আজকে কি ঢেকে রাখার দুনিয়া না খোলার দুনিয়া? আজকে খুলে ফেলার দুনিয়া হয়ে গেছে। না, আমাদের পরিবারকে আমরা পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তালাকের 14 কারণ মনে আছে আপনাদের? তালাকের কয় কারণ? 14 কারণ। আমি কিন্তু লাইন ছাড়ি নাই, লাইনে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে? বলবো। উনি কি ইমাম হয়েছেন না মুসল্লি হয়েছেন? ইমাম হয়েছেন না মুসল্লি হয়েছেন? সামনে সামনে যান আর বললেন দুটো শব্দ বলবি, ডান বাম, আর কোনো কথা বলবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে বাড়ি যখন পেয়ে গেছেন, বৃদ্ধ লোকটাকে পেয়ে তিনি সালাম দিয়ে ফেললেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে মুসা ইসলাম থমকে দাঁড়ালেন। 1000 মাইল লুকায় লুকায় চলে আসলাম, এত দূরের মানুষ আমাকে চিনলো কেমনে? লোকটা ফেরাউনের লোক নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, যুবক তুমি কি চিন্তা করো? না তেমন কিছু না, তোমার নাম শুধু আমি জানি না, আরো কিছু জানি তথ্য। কি তথ্য জানেন বলুন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে এখানে আসছো। তিনি আরো জড়সড় হয়ে গেলেন। এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো ও বুড়া মানুষ, আমি আপনাকে চিনতে পারছি না, আপনার সত্যিকার অর্থে পরিচয়টা কি? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো তুমি আমাকে যে দেখতে পাচ্ছ, বুড়ো মানুষ, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, আমি শুধু সাধারণ বুড়োদের কাতারের একজন সাধারণ কোনো বুড়ো নই। আল্লাহ তাআলা আমাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করেছেন। ওইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতটাই আনন্দিত হলেন, সব দুঃখ তিনি ভুলে গেছেন। বুকের সঙ্গে আবার জড়িয়ে ধরে বললেন, চাচা খুব আনন্দ পেলাম, একজন আল্লাহর নবীর সঙ্গে আমার পরিচয় হলো, কি সুন্দর ভাগ্য আমার। আমার বন্ধুগণ, যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সুখী মানুষ এই দুনিয়াতে আর নাই। একটা বন্ধু পারে একজন বন্ধুকে ভালো বানাতে, একজন বন্ধু বানাতে পারে আরেকজন বন্ধুকে খারাপ বানাতে। এই জন্য বন্ধু নির্বাচনে যুবকরা ভুল করবে না। বন্ধু তাকেই বানাবে যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, নবীর কথা মনে হবে। যে বন্ধুটা তোমার বন্ধু হবে সে বন্ধুর মুখে সবসময় থাকবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আর যে বন্ধু তোমাকে পরকালের কথা বলবে তাকেই তুমি বন্ধু বানাবে, এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরো শাসিমের ছায়া একসঙ্গে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার করলেন কি? খুব আনন্দিত হলেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রস্তাব দিয়ে বসলেন, শোনো ও মুসা, গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, আমার 2টা মাত্র মেয়ে। এই 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, শ্বশুর যদি নবী হয় কত বড় ভাগ্য আমার। চিন্তাই করলেন না, বললেন রাজি। যখন বলছেন রাজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে সালাম বললেন, শোনো আমার তো মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু তোমার তো লক্ষণ খারাপ। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে।
এগুলো কিন্তু সূরা কাসাসের কথা। সূরা কাসাস আল্লাহ তাআলা সব বলে দিয়ে, সূরা কাসাস বাড়িতে পড়বেন, একদম সুন্দর করে একদম সেম সেম কথা কোরআনে পাবেন। আমার তো কথা না, এগুলো ওয়াজ কার? আল্লাহ। শিক্ষা আছে না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যা বলবেন তাই হবে, এখনই বিয়ে হয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি বললেন, না না, তোমার রিপোর্টটা খারাপ। আমি যখন একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর। 10 বছর হলে ভালো হয়, 8 বছর হলো অনার্স কোর্স, 10 বছর হলো মাস্টার্স কোর্স। তুমি যদি ফিল আপ করতে পারো, তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের? যাদের রাগ বেশি তাদের কাছেই তো ছাগল খুব নিরাপদ। ছাগল নিরাপদ নাকি? নিরাপদ না বিপদ? বিপদ। একত রাগী মানুষ, এই রাগী পয়গম্বরের হাতে তুলে দিলেন ছাগল পালার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগল পালার দায়িত্ব শুধু দেন নাই, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে বলেছেন, সব নবী ছাগলওয়ালা ছিল। আল্লাহু আকবার বলেন। সব নবী কি ছিল? ছাগলওয়ালা। সব নবী ছাগলওয়ালা ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল লালন করেছেন, সব পয়গম্বর ছাগল লালন করেছেন, আমার নবীও ছাগল লালন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলগুলো পালতে লাগলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10টা বছর। 10টা বছরে যখন ছাগল পালা শেষ হয়ে গেল, এর মধ্যে তার কি ওই পরিবারে আল্লাহর পয়গম্বরের মেয়ের সঙ্গে কোনো প্রেম হয়েছে নাকি? আসতে কয় ভালোবাসা হয়েছে? দেখছে কয়বার? 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 2বার। তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে। বিয়ে করার নিয়তে সর্বোচ্চ 1বার 2বার দেখা যেতে পারে, কিন্তু এই যে পার্কে যে যায়, পার্কে আর ক্যাম্পাসের সামনে, এটা কি 1বার দেখে? কয়বার? আনলিমিটেড। কি লিমিটেড বলেন তো? লিমিট তো সীমার মধ্যে, আনলিমিটেড। দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে, বিয়ার পরে আর মোহাব্বত থাকে না। বিয়ার পর হয় কিলাকি। কি হয়? কিলাকি। যারা বিবাহ পূর্বে নোংরামি করবে, আল্লাহর কসম, সুখ পাবা না, শান্তি পাবা না, রহমত পাবা না, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে না। নোংরামি ছেড়ে দাও, বিবাহের পথ ধরো। বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। এগুলো কথা কি বলার দরকার আছে? আছে না নাই? সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা। পাপ কেমনে আমরা কমাবো নিয়ে বাড়ির দিকে আসতেছিল। বাড়ির দিকে ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে, ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একাকী দৌড় মেরেছে। সেই ছাগলটা একাকী যখন চলে গেল, মুসাও তার পিছে পিছে দৌড়ালেন। ছাগল দৌড়ায়, নবীও দৌড়ান। শেষ পর্যন্ত ছাগল আর পারল না। মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, রেগে গেলেন, ছাগলটাকে শক্ত করে ধরে ফেললেন। 2টা পা হাতের মধ্যে নিয়ে তিনি শূন্যে খাড়া করেছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলের চোখে মুখে ভীতির ছাপ, চরম ভীত সন্ত্রস্ত, এবং লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ছাগল তুই ছাগল, তোরা মেরে কি লাভ? 2 পা ছেড়ে দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলেন, আল্লাহ বলেছেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। ধৈর্যের দরকার আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো, আরো অনেক লম্বা ছিল। মূল কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছেন? আমরা কি সামনে চলবো না পিছনে চলবো? আমরা ইমাম বানাবো নারীকে না পুরুষকে? আসতে, নারী না পুরুষকে? শিখিয়েছে কে? আসতে বলুন, শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছে। তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার 14টা কারণ আমি 3টা বলেছি। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? আছে। চাকুরির অহংকারে দেখায়
অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিসইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি। মোবাইল যতটুকু ক্ষতিকর, আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইসগুলো। আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলেই জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নামার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কিনা? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই, আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেল। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়া কি ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোন সন্তান তার বাপ-মার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোন পরিবারে দেখবে আমার বাপ-মার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উচ্ছৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো, পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার, কামার, বাইরের যা আছে আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকে সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের এটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ,
এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙ্গে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারী? অনেকে চুপ করে আছে, বুঝলেন? আমার না বইয়ের, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলেন তো ভাই, কে ছাড় দেবে? স্বামীকে ছাড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না দুই বউ বলা সহজ? হ্যাঁ, এক বউ সহজ, দুই বউ তিন বউ সহজ? কাম সারছে, এতই পারেন। এক বউ সহজ, দুই বউ, তিন বউ, চার বউ আরো কঠিন। সহজ না কিন্তু। ইসলামে এটা জায়েজ করেছে বটে, কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না।